নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 29শে মার্চ রাত 10টা নাগাদ মিনের ঘরে শনি প্রবেশ করছে। একদম ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। এই নিয়ে আমার অনুষ্ঠান করা রয়েছে ডিটেলসে। এই যে শনি মিনের ঘরে প্রবেশ করছে, তাকে ভারতবর্ষের প্রত্যেকটি অ্যাস্ট্রোলজার বলছে, জনগণ জনসাধারণ বলছে কি না, মিনের ঘরে কিন্তু 7.5 লাগছে, বেশ 7.5 লাগছে। এবার ত্রাহি ত্রাহি রব উঠলো, গেল গেল রব উঠলো, যে তার মানে মিনের 7.5 লাগছে, এইবার বোধহয় সব শেষ হয়ে গেল। প্রথম প্রশ্ন হচ্ছে 7.5 মানে কি? এই যে মিনের ঘরটাতে শনি প্রবেশ করবে, সেই ঘরটা কিন্তু 2.5 বছর থাকবে। তার আগের ঘরটা অর্থাৎ কুম্ভের ঘরে 2.5 বছর ছিল, তার পরের ঘরটা মেষের ঘরেও কিন্তু 2.5 বছর থাকবে। শনির এই 2.5 বছরের প্রভাব প্লাস 2.5 বছরের প্রভাব প্লাস 2.5 বছরের প্রভাব, এই টোটালটাকে বলা হচ্ছে 7.5। আবার যখন 2.5 বছর পর যখন এই মিন থেকে মেষের ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু এই মেষের ঘরের 2.5 বছর, মিনের ঘরের 2.5 বছর এবং বৃষর 2.5 বছর, এই টোটাল ব্যাপারটাকে নিয়ে হবে 7.5। 2.5 প্লাস 2.5 প্লাস 2.5, সেটাকেই কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে শনির 7.5, মানে 7.5 বছর। এখন শনি গ্রহটি রিপ্রেজেন্ট করে কিন্তু অনেস্টিকে। যেই গ্রহটিকে ভয় পাচ্ছি আমরা, ত্রাহি ত্রাহি রব উঠে যাচ্ছে, ভাবছি এইবার বোধহয় গেল, সব শেষ হয়ে গেল, সেই শনি গ্রহটি কিন্তু রিপ্রেজেন্ট করে আমার অনেস্টিকে, কর্মকে, কর্মফলকে, কঠোর পরিশ্রমকে, ঘামকে, হ্যাঁ, সততাকে, নীতিবোধকে। তাহলে ভয় পাবো কেন? আমরা কি সবাই অবৈধ কাজ করছি নাকি? আমরা ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িত রয়েছি যে আমরা শনির প্রভাবটাকে ভয় পাবো? আজকে একটা অনেস্ট মানুষ যদি ঘরে আসে, আমার তো খুশি হওয়ার কথা, আমি ভয় পাবো কেন? আমি এটাই বুঝে উঠতে পারছি না। কতটা অশিক্ষিত আমরা, নির্বোধ আমরা। আজ আমি আলোচনা করব এই যে শনির 7.5 প্রভাব 29 তারিখ থেকে শুরু হচ্ছে। আমি মেষ নিয়ে আলোচনা করেছি, বৃষ নিয়ে আলোচনা করেছি, মিথুন নিয়ে আলোচনা করেছি, কর্কট নিয়ে আলোচনা করেছি। এখন আমি আলোচনা করব সিংহ রাশি নিয়ে। তাহলে এই 7.5 প্রভাব সিংহ রাশির উপর কি এফেক্ট ফেলবে সেটা আমি দেখব। প্রথমেই সিংহ রাশির যে ঘরটা, রবির ঘরে কিন্তু রাহু এবং বৃহস্পতির অবস্থান বসে রয়েছে। তার মানে বিপুল অর্থনৈতিক জায়গা, বা আমার যে অর্থনৈতিক চাহিদা রয়েছে, যে সিকিউরিটির জায়গাটা রয়েছে, বিশেষ করে ফিনান্সিয়াল জায়গাটা মারাত্মক ডেভেলপ করার জায়গা আমি লক্ষ্য করতে পারছি, ইনক্রিজ করার জায়গাটা লক্ষ্য করতে পারছি, আয়ের উৎস বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি, একাধিক আয়ের উৎস সৃষ্টি হওয়ার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি, সঞ্চয় হওয়ার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি, হ্যাঁ, অর্থকে সঠিক মতন হ্যান্ডেল করতে পারবো সেটা লক্ষ্য করতে পারছি, হ্যাঁ, ফিনান্সিয়াল বা আমি যদি মানে আমাদের মানির ফ্লোয়ের জায়গাটা দুরন্ত লক্ষ্য করতে পারছি। কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে রাহু কিন্তু শনিকে কানেক্ট করছে ভাইব্রেশনের মধ্যে দিয়ে 3:7, 9 এবং 2 দ্বারা। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমার অর্থ ইনকাম করতে করতে বা অর্থনৈতিক সচ্ছলতা, সফলতা কখন আমাকে ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে ফেলবে, বা কখন ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে ফেলছে আমি নিজেই বুঝতে পারছি না। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ শনির দ্বারা যখন কোনো কিছু ক্যালকুলেশন করা হয়, আমি যদি অনৈতিক কোনো কাজ করি, আমি যদি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সফলতাকে অ্যাচিভ না করি, আমি সফল হয়েছি কিন্তু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে করিনি, প্রচুর অর্থ ইনকাম করেছি কিন্তু আমার জ্ঞান নেই, বোধ নেই, নীতিগত দিক দিয়ে সচ্ছলতা নেই, আমি দেখা যাচ্ছে মানে কি বলবো ফ্লুকে
অর্থ ইনকাম করেছি, তাহলে সেই ইনকাম কিন্তু আবার বেরিয়েও চলে যাবে। হ্যাঁ, সেই ইনকাম কিন্তু আবার ডিক্রিজ হয়ে যাবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। তাই এই ফাটকা রিলেটেড অর্থ, ফাটকার জায়গা প্রবল আসবে, আসবেই আসবে। এবং চটজলদি, যেখানে কঠোর পরিশ্রম করলে 5,000 টাকা ইনকাম করে যায়, সেখানে চটজলদি 50,000 টাকা ইনকাম করে ফেলছি। কিন্তু যদি আমি কখনো অনৈতিক দিকটাকে নিয়ে ফেলি, যদি আমি কখনো এই ফাটকাকে বিশ্বাস করি এবং ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়ি, তাহলে মনে রাখা দরকার যে এই শনির প্রভাব বা 7.5-এর প্রভাব সিংহ রাশির জাতক জাতিকাদের নিঃস্বও কিন্তু করে দেবে। এখন আর আমি যদি অনেস্টলি কাজ করি অনেক একদম সততার সাথে কাজ করি, একটা একটা করে সিঁড়ি বেয়েই কিন্তু আমি 2 তলায় 3 তলায় 4 তলায় 5 তলায় উঠবো, লিফটের প্রয়োজন হবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি দেখা যায়, সূর্য এবং বুধের প্রভাব বুধের ঘরে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আন্ডারটেকিং, সরকারি চাকরির ক্ষেত্রে নয়, সরকারি আন্ডারটেকিং, গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো কাজ, বিজনেস হতে পারে, চাকরি হতে পারে, সেই জায়গাটাই কিন্তু প্রচুর সুযোগ আসবে, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন বুধাদিত্য যোগের জায়গায় কিন্তু শুক্রও বসে রয়েছে। সুতরাং আমি কিন্তু আমার সুখের জন্য বা যাবজ্জীবের সুখং জীবের দৃঢ়ংকৃতা ঘৃণং পিবেদের জন্য কি করব, ওয়েস্ট অফ মানির জায়গাটাও প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি আমার জাগতিক সুখের জন্য ঋণ করার প্রবণতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার ভালো ইনকাম হচ্ছে, একটা হিউজ ঋণ করে নিলাম, আমি তো ঠিক প্রতি মাসে মাসে দিয়ে যেতে পারবো। দেখা গেল আমি ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত, 5 মাস ইনকাম হলো, 2 মাস ইনকাম হলো, তারপর ইনকামটা কিন্তু ফল ডাউন করে গেল। তাই জন্য আমি আমার চাহিদা বৃদ্ধি হয়ে যাবার জায়গা, সেখান থেকে কিন্তু ঋণ হয়ে যাবার জায়গা, এবং সেখান থেকে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা, অতিরিক্ত চাহিদা পূরণের জন্য ঋণ করছি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর কেন বলছি, এত আগে এই ভিডিওগুলো কেন আমি আমার ইউটিউবে ছাড়ছি, তার কারণ আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা ভালো করে দেখুন, বুঝুন, জানুন, বুঝুন, এবং সেই সমস্ত কিছু বুঝে কি করবেন, আপনার যে নেগেটিভ জায়গাগুলো বলছি সেই ইমপ্লিমেন্টেশনের জায়গায় নিজেকে কন্ট্রোল করুন, সংযত করুন, তাহলেই ব্যাড ইমপ্লিমেন্টেশন বা নেগেটিভ ইনফ্লুয়েন্স কখনোই কিন্তু হবে না, আসবে না। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। চন্দ্র এবং বৃহস্পতির জায়গা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, এবং বৃহস্পতিকে যদি আমি লক্ষ্য করি, রবির ঘরে বসে রয়েছে। সুতরাং ডেফিনিট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, বিবাহের জায়গাটা টেরিফিক। যাদের বিয়ে হচ্ছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ হয়ে যাবার জায়গাটা কিন্তু টেরিফিক। কিন্তু যাদের বিয়ে হচ্ছিল না, হঠাৎ করে সম্বন্ধ হলো, বিয়ে হয়ে গেল, অ্যাডজাস্ট করার ক্ষমতায় কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে। কেননা রবির এমন একটা ক্ষমতা, সেটা হচ্ছে আমি আমার নিজস্বতাকে বজায় রাখবো, আমাকে পরাধীন কেউ করতে পারবে না, আমি কারোর কথা শুনে কিন্তু চলবো না, কারোর মতন হয়ে আমি কিন্তু চলবো না। আর আমরা জানি সংসার জীবনে, বিবাহিত জীবনে এই যে কম্প্রোমাইজ করা, যাকে সো কল্ড কম্প্রোমাইজ বলে, সেটা কিন্তু আসলে তো কম্প্রোমাইজ নয়, সেটা বলে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্ট করার জায়গাটাই কিন্তু আমি নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। কেতু এবং শনির প্রভাব 12 নম্বর ঘরে লক্ষ্য করা যাচ্ছে, যা কিন্তু শুক্র দ্বারাও হিট করছে। অবৈধ সম্পর্কে যারা জড়িত, মারাত্মকভাবে ইনক্রিজ হতে পারে, কিন্তু এই সম্পর্কের পরিণতি ভয়ঙ্কর হতে পারে, পরিবার ভেঙে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো অবৈধ সম্পর্ক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, বিশেষ করে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস। পরিবারের জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। মাটি রিলেটেড যে কোনো বিজনেস, মাটির উপর গড়ে ওঠা যে কোনো বিজনেস, মাটির উপর গড়ে ওঠা মানে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস বা ভূমি রিলেটেড বিজনেস, বা দেখা যাচ্ছে ফ্ল্যাট বা বাড়ি রিলেটেড বিজনেস,
হ্যাঁ, তারপরে আমরা মাটির সাপ্লাইও করা হয়, বালি সাপ্লাই করা হয়, চুরকি সুর এটসেট্রা এটসেট্রা, কনস্ট্রাকশনে যেগুলো সাপ্লাই করতে হয়। এই যে বিজনেস, এই বিজনেসটা কিন্তু এই শনির 7.5 প্রভাবে যদি অরোরপতি না হয়ে যায়, আমি ক্লান্তি কেটে ফেলে দেবো। এই বিজনেস করতে গিয়ে কিন্তু তোমরা ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারো। সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস। 1 2 3 4 5 6 7, 7 নম্বর ঘরে কিন্তু সূর্য এবং বুধের অবস্থান, আর 6 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি রবির ঘরে, আবার সেখানে রাহু বসে রয়েছে। রাহু বসে রয়েছে মানে অনেক এবং ইলিউশন সব জায়গায়। সুতরাং যারা তোমরা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বিজনেস করো, তাদের ক্ষেত্রে দুরন্ত জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দেখবে বেশি ধার দেবে না, ঋণ করা, ঋণ দেওয়া, এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একদম পজিটিভ নয়। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমি যেটা দেখতে পাচ্ছি, সাবঅর্ডিনেট সাপোর্ট পাওয়ার জায়গাটা টেরিফিক, সাবঅর্ডিনেট সাপোর্ট পাওয়ার জায়গাটা কিন্তু টেরিফিক, আমি যেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু সাবঅর্ডিনেটকে সঠিক মতন হ্যান্ডেল তুমি করতে পারবে না। আবার যদি বৃহস্পতি চন্দ্র 9-6 কানেকশন, রাহু এবং শনি দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে, তাহলে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার প্রভাব মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। 3 নাম্বার ঘরে কিন্তু শুক্র শনি ইনভলভমেন্সি লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গায় কিন্তু হিট করছে, ইমপ্লিমেন্ট নেগেটিভ অর্থে হয়ে যাচ্ছে। সুতরাং কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার বৃহস্পতি রাহু রবির ঘরে বসে থাকার জন্য প্রতিযোগিতা বৃদ্ধি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সেটা 6 নাম্বার ঘর 2:1% মধ্যে দিয়ে যেই ঘরে এই ক্যালকুলেশনটা ক্রিয়েট হচ্ছে, সেই কিন্তু আবার তার পরের ঘরেই বুধের সাথে বসে আছে। তাহলে বিজনেসের ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই কিন্তু একটা মারাত্মক রকমের প্রতিযোগিতা সৃষ্টি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটা সুস্থ প্রতিযোগিতা। এখন পরিষ্কার ব্যাপার, তুমি যদি প্রতিযোগিতায় জিততে পারো, জিততে হলে কি করতে হবে, তার কারণ যেহেতু শনির প্রভাব, 7.5 মানেই হচ্ছে শনি আসা, ঘরটার মধ্যে শনির প্রবেশ এবং শনির দ্বারা ক্যালকুলেশন। তাহলে শনি সবসময় কিন্তু সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমার কোনো এবিলিটি নেই, কোনো কিছু নেই, আমি একটা বাদাম নিবেন দাদা বাদাম নিবেন গাইলাম, তারপরে এত ফেমাস হয়ে গেলাম, হ্যাঁ 2-3 মাস, তারপর ক্যাঁত করে একটা খেলাম, হারিয়ে গেলাম কোথায়। তাহলে 2-3 মাসের সফলতার কথা কিন্তু আমি বলছি না ফর এভারের জন্য, এক্সাম্পল এমনি টানলাম, এগুলো তো আমাদের সামনের এক্সাম্পল। কাজেই আমি প্রতিযোগিতায়, একটা যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমি তখনই কিন্তু সাকসেসফুল লাইফ লিড করতে পারবো, সফল হতে পারবো, সফলতার শীর্ষে যেতে পারবো, যখন কিন্তু success never comes by a day only, it needs hard labor, and hard labor brings confidence to men to achieve the success. আমি একটা 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 দিন করে সাধনার মধ্যে দিয়ে এই যে প্রতিযোগিতাটা, তার জ্ঞানটাকে অর্জন করেছি। সেটা আমার এক্সপেরিয়েন্স হতে পারে, সেটা আমার যে কোনো দিক দিয়ে হতে পারে, কিন্তু আমি একদিনের কোন রকমের সার্ভে দ্বারা বা এক্সপেরিয়েন্স দ্বারা সেই এক্সামে কখনোই বসছি না, বসবো না। বোঝাতে পারলাম? এই জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, তোমরা যারা সিংহ রাশির জাতক জাতিকা, যারা তোমরা পুরুষ, তারা ডি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে সাবধান। লাল রং থেকে সাবধান, পশ্চিম দিক থেকে সাবধান। আর সিংহ রাশির জাতক মানে জাতিকা যারা তোমরা, তাদেরকে বলবো সি অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এক্স অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম কসাস এবং কনসাস। বুঝতে পারলাম? সবুজ রং, গোলাপি রং, পিঙ্ক কালার এবং কমলা রং সেক্ষেত্রে নেগেটিভ। তাদের ক্ষেত্রে দক্ষিণ দিকটা কিন্তু নেগেটিভ, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে। আর তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, 20 সংখ্যা এবং 26 সংখ্যা কিন্তু নেগেটিভ। ভেরি ভেরি কসাস এবং কনসাস। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা আমি একদম পজিটিভ কিন্তু লক্ষ্য করতে পারছি না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রবির অবস্থান রয়েছে,
ফ্লাকচুয়েশন ক্রিয়েট হতে পারে, ইলিউশন দ্বারা কিন্তু তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। তার কারণ রবির ঘরেই কিন্তু রাহু বসে রয়েছে, 6395 কানেকশন। আবার যদি বৃহস্পতির অবস্থানটা রবির দ্বারা লক্ষ্য করা যায়, বৃহস্পতি কিন্তু আমার যে জ্ঞান আছে সেটাকে কতটা ইমপ্লিমেন্ট করতে পারছি, সেই জায়গায় যদি তোমার জ্ঞান থাকে সেটা 1000% তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে। সুতরাং শনি দ্বারা যদি ক্যালকুলেট করা হয় সিংহ রাশির জাতক জাতিকাদের 7.5-র প্রভাব যদি লক্ষ্য করা হয়, তাহলে টেরিফিক 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 এবং টেরিফিক। যেই নেগেটিভিটি গুলো তোমাদেরকে কিওর করতে হবে বা মানে রেকটিফিকেশনের জায়গায় যেতে হবে, রেকটিফাই করতে হবে, সেগুলো আমি বললাম, অনেক আগে বললাম, শুনে সেগুলো রেকটিফাই করে নাও। ব্যাস আজকের মতন এইটুকুই। নমস্কার।